Hello everyone, Assalamualaikum and welcome back to my channel and another video. তো আমাকে একটা আপু বলেছিল যে আপু আইলাইনারের টিউটোরিয়ালটা দেখায়ও, উইংস করতে পারি না। তো সেই আপুটার জন্য আজকে আমি 3 থেকে 4 রকমের আইলাইনার নিয়ে চলে আসলাম খুব ইজি ওয়েতে। কারণ আমি অনেক ইউটিউবে তোমাদের দেখানোর আগে আমি দেখলাম যে কারা কীরকম করে দেখাচ্ছে কোন আর্টিস্ট। তো আমার মনে হলো যে না, এইভাবে করতে গেলে আসলে অনেক ঝামেলা লাগে আমার কাছে। তো আমি ইউজুয়ালি যেভাবে আমি করি সেভাবেই আজকে বেসিক্যালি তোমাদেরকে দেখাবো। আমার মনে হয় তোমরাও খুব সহজভাবে আইলাইনার করতে পারবা। তো আমি ফার্স্টে তোমরা খেয়াল করো যে আমার কিন্তু হুডেড আই, ঠিক আছে? দেখো আমার আই লিড কোথায়, আমার লিড আমি যখন তাকাই তখন আমার লিড কিন্তু আমার এই চোখের হুডের কারণে ভাঁজের ভিতরে চলে যায়। তো যাদের এরকম হুডেড আই আছে, যারা আইলাইনার করতে পারো না এই হুডেড আইয়ের কারণে, তারা আজকে আমার ভিডিওটা দেখো। আমি আশা করছি তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি যে তোমরাও খুব সুন্দরভাবে উইংস করে টানা দিয়ে একটা আইলাইনার করতে পারবে। তো আমি আজকে তোমাদেরকে 3 রকমের জিনিস দিয়ে আইলাইনার করে দেখাবো: লিকুইড আইলাইনার, পেন আইলাইনার এবং তোমার কাজল। কাজল দিয়েও আমি তোমাদেরকে আইলাইনার করে দেখাবো। তো এই 3টা জিনিস দিয়ে দেখাবো। আর তোমাদের লাগবে আইলাইনার করতে একটা ব্রাশ লাগবে এবং একটা কনসিলার অথবা একটা ফাউন্ডেশন। কনসিলারে যে হতে হবে এমন না, একটা ফাউন্ডেশন হলেও চলবে। তো এই কয়েকটা জিনিস দিয়ে আজকে আমি তোমাদেরকে আইলাইনারটা করে দেখাচ্ছি। 3টা জিনিস ব্যবহার করার কারণ হচ্ছে অনেক বিগিনার আপুদের কাছে হয়তো বা লিকুইড আইলাইনার আছে, পেন্সিলটা নাই, অনেকের কাছে পেনটা নাই, আবার অনেকের কাছে পেনটা আছে, লিকুইডটা নাই। তাই যার কাছে যেটাই আছে সবাই যেন ইজিলি করতে পারো সবটা দিয়েই, সেজন্য আমি তোমাদেরকে 3টা দিয়েই করে দেখাচ্ছি কয়েকটা আইলাইনার। তো তোমরা খেয়াল করো। তো ফার্স্টে আমি পেন্সিলটা দিয়ে আমার আপার ওয়াটারলাইন সেটাকে আমি ড্র করে নিচ্ছি কাজলটা দিয়ে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটাতে তোমরা সবাই একটা করে লাইক দিও প্লিজ। তো প্রথমে আমি তোমাদেরকে পেন আইলাইনার সেটা দিয়ে আমি করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে পিঙ্ক ফ্লাশের একটা পেন আইলাইনার। তো এটা দিয়ে আমি তোমাদের করব। তো দেখো তোমরা খেয়াল করে আমাদের যে চোখের যেই আউটার কর্নারের যে একটা ভাঁজ, 2টা চোখের মাঝখানের যে ভাঁজটা, সেই ভাঁজ ধরে আমরা টান দেবো একটা, এভাবে ফার্স্টে একটা টান দিয়ে নেব। যতটুকু আর কি তুমি উইংসটা করতে চাচ্ছ ঠিক ততটুকু একটা মাপ নিবে। মাপ নিয়ে তোমরা এটাকে একটা শার্প করে, মাথাটাকে একটু শার্প করে ঠিক এইভাবে তোমরা টেনে নিবা। তারপরে ওই পুরো মাথা থেকে শুরু করা যাবে না, একটু নিচে থেকে তোমরা ঠিক এইভাবে একটু অ্যাঙ্গেল করে টেনে নামিয়ে দেবে লাইনারটা, একদম লিডে নামিয়ে দেবে ঠিক এইভাবে। তো তোমরা এখানে এসে যতটুকু মোটা করতে চাচ্ছ উইংসটা ঠিক ততটুকু অল্প অল্প করে ঠিক এইভাবে আস্তে 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 টেনে টেনে তোমরা ওই মোটাটা তোমাদের পছন্দ মতো তোমরা করে নেবে, যে যত মোটা চাচ্ছ আইলাইনারটা উইংসটা ঠিক ততটুকু। তারপর হয়ে গেল আমাদের উইংস। এরপর আমরা সামনেরটুকু ফিল আপ করবো। সামনেরটুকু আমরা প্রথমে কি করব, খুব চিকন করে ফিল আপ করার চেষ্টা করব। প্রথমে খুব মোটা করবা না, এরকমভাবে খুব চিকন চিকন করে তোমরা ফিল আপ করবে। আর তোমাদের আরও একটা কথা বলে দিই, যাদের কাছে তোমাদের লিকুইড আইলাইনারটা আছে, লিকুইড আইলাইনারটা যে তোমরা অ্যাপ্লাই করো যে ব্রাশের মতো থাকে ওরকম দেখে তোমরা কিনবা না বিগিনার আপুরা। যেটা দিয়ে তোমরা আইলাইনারটা করবা সেটা যেন একটু শক্ত বা একটু হার্ড টাইপের থাকে না, ওই টাইপের একটা আইলাইনার তোমরা কিনবা সবসময়, তাহলে তোমাদের অনেক ইজি হবে। তো দেখো হয়ে গেল। ফার্স্টে আমি একটা পেন আইলাইনার দিয়ে, পেন্সিল দিয়ে আমি আইলাইনারটা করে নিলাম। দেখো এরপরে তোমাদেরকে আমি সুবিধার জন্য একটা জিনিস দেখাচ্ছি, যারা বিগিনার আপুরা আছো, ধরো তোমরা কনফিউশনের জন্য মোটা চিকন করতে করতে যেরকম তোমরা মোটা বেশি করে ফেলো অনেক সময়, বা তোমাদের দেখা গেছে যে এরকম হয়ে যায়, এটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য এটাও তোমরা কিভাবে ফিক্স আপ করবে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। ধরো তোমরা এরকম মোটা করে ফেলেছো ভুলে, বা তোমরা উপরে ঠিক রেখেছো, নিচে তোমাদের উইংসটা মনে হচ্ছে একটু বেশি টান হয়ে গিয়েছে বা একটু বেশি মোটা হয়ে গিয়েছে, সেটাকে কিভাবে তোমরা ফিক্স করবে এখন তোমরা সেটা দেখে নাও। গতকালকে আমাকে একটা আপু বলেছিল আইলাইনার উইংস করতে পারে না, তাই আমি আজকে একটু ফ্রি ছিলাম, ভাবলাম এই ভিডিওটা ফাঁকে পোস্ট করে ফেলি, কারণ এই ভিডিওটা একটু ছোট ইজি। তো দেখো এই যে এরকম যখন মোটা হয়ে যাবে তখন এটা কিন্তু দেখতে খুবই বাজে লাগতেছে। তো তখন তোমরা কি করবা, সেই ফাউন্ডেশনটা অল্প একটু তোমরা নিলা, এই যে এরকম করে খুব সামান্য একটু ফাউন্ডেশন নিবা। আর এই ফাউন্ডেশনটা তোমরা ব্রাশে এখন খুব অল্প করে তোমরা লাগিয়ে নেবা, ব্রাশে অ্যাপ্লাই করে নেবা ঠিক এইভাবে, একদম অল্প অল্প একটু প্রোডাক্ট নিবা। নেওয়ার পর দেখো তোমরা এখন এই আউটার কর্নারের নিচের থেকে ধরে তোমরা উপরের দিকে এরকম করে টেনে দিবা। টেনে যে তোমাদের যেই সব জায়গায় একটু বেশি ছিল, আইলাইনারটা ছড়িয়ে গিয়েছিল, সেটাকে কভার করে ফেলবা খুব ইজিভাবে।
এভাবে তোমরা ফাউন্ডেশনটা দিয়ে এটাকে কভার করার পর একটা বিউটি ব্লেন্ডার বা হাত দিয়ে বা কোনো একটা স্পঞ্জ দিয়ে তোমরা এটাকে সুন্দর করে ব্লেন্ড করে দিবা। দেখো ঠিক এভাবে আমি হাত দিয়েই করছি তাড়াহুড়া করার জন্য, আর আমার হাতের কাছে তখন ছিল না বিউটি ব্লেন্ডারটা। তো এই যে দেখো আমি ফিক্স আপ করে ফেললাম খুব ইজিভাবে। তো যারা বিগিনার আপুরা আছো তারা এরকম ভুল করো, তোমাদের উইংসটা অনেক সময় এরকম মোটা চিকন হয়ে যায়। তো দেখতে পাচ্ছ যে কত সহজ এটা ফিক্স আপ করার জন্য। তোমাদের আর পুরো ইয়াটা উঠাতে হবে না, আইলাইনারটা জাস্ট তোমরা ফাউন্ডেশন দিয়ে তোমাদের যেই জায়গাটা নষ্ট হয়ে গিয়েছিল ছড়িয়ে গিয়েছিলো সেটা ফিক্স আপ করে নেবা। এই যে দেখো আমার হুডের যে ভাঁজটা আছে এই ভাঁজের নিচে কিন্তু আমি আমার উইংসের ইয়াটার লাইনটা রেখেছি। তা এর কারণে কিন্তু আমার উইংসটা ভাঁজ পড়তেছে না, নাহলে আমি যদি উইংসটা যদি আমার ভাঁজের মধ্যে চলে যেত তাকালে কিন্তু আমার আইলাইনারটা ভাঁজের ভিতরে ঢুকে যেত, তখন কিন্তু ভালো লাগতো না। তো এখন আমি আমার আরেকটা চোখে তোমাদেরকে পেন্সিলটা দিয়ে একটা আইলাইনার করে দেখাচ্ছি। পেন্সিল দিয়ে আইলাইনার করার আগে অবশ্যই পেন্সিলটাকে খুব ভালোভাবে শার্প করে নিবা শার্পনার দিয়ে। তো দেখো এটাও আমি ঠিক ওইভাবে একদম আমার দুই চোখের যে ভাঁজটা আউটার কর্নারে সেখানে একটা ফার্স্টে লাইন ড্র করে নিলাম, লাইন টেনে নিলাম। তারপর আমি আমার পছন্দ মতন ইনার কর্নারের দিকে আসলাম, আউটার কর্নার থেকে ওই লাইনটা পুরো মাথা থেকে শুরু করবা না, একটু গ্যাপ রেখে নিচের থেকে তোমরা অ্যাঙ্গেল করে একদম লিডের দিকে নিচে নামিয়ে দিবা, একটু একটু করে ফিল আপ করতে করতে। তারপর তোমরা যে ঠিক এইভাবে তোমাদের পছন্দ মতো তোমরা মোটা চিকন করে নিবা আইলাইনারটা। তো দেখো যে কতটা ইজি একটা আইলাইনার করা। এই যে দেখো হুডের যে ভাঁজটা সে ভাঁজটার একদম কর্নার থেকে কিন্তু আমি আমার ইয়াটা রেখেছি, উইংসটা রেখেছি, না হলে কিন্তু আমার ভাঁজের মধ্যে চলে যেত উইংসটা। তো এরপর আমি আরও একটা আইলাইনার করে দেখাচ্ছি। তো আমি এটাকে রিমুভ করলাম কি দিয়ে, এই যে গার্নিয়ারের তোমার মিরাকেল যেই ক্লিনজিং ওয়াটার এটা দিয়ে আমি টিস্যু পেপারের সাহায্যে আমার চোখটাকে ক্লিন করে নিয়েছি খুব ইজিভাবে। তো এখন আমি তোমাদেরকে লিকুইড আইলাইনার দিয়ে একটা আইলাইনার করে দেখাচ্ছি। যারা বিগিনার আপুরা আছো তারা কখনোই তোমরা ইনার কর্নার থেকে শুরু করবা না, সবসময় আউটার কর্নার থেকে আইলাইনারটা শুরু করবা, তাহলে তোমাদের আইলাইনারটা কিন্তু পারফেক্ট হবে, দুইটা সমানভাবে উইংসটা করতে পারবা, উঁচা নিচা হবে না। ঠিক এইভাবে উপরের দিকে একটা লাইন ড্র করে নেব আমরা, তারপরে এরকম নিচের থেকে মানে ওই লাইনটার পুরো মাথা থেকে না একটু গ্যাপ রেখে আমরা একটা টান দেবো অ্যাঙ্গেল করে। এটা আমি একটু ছোট উইংসের আইলাইনার দেখাচ্ছি। তো তারপর আমি আমার সামনের ইনার কর্নারটাকে ফিল আপ করবো। আর উইংসটা একটু মোটা রাখার চেষ্টা করবা, যখন তোমরা ইনার কর্নারের দিকে আসবা তখন একটু চিকন করতে করতে আসবা, মানে মোটা থেকে চিকন হবে, তাহলে আইলাইনারটা কিন্তু খুব সুন্দর হবে। তো এটা হচ্ছে ছোট উইংসের একটা আইলাইনার। তো দেখতে পাচ্ছ প্রসেস কিন্তু একই, ফার্স্টে একটা লাইন ড্র করে তারপর সেই লাইনটা থেকে একটু গ্যাপ রেখে অ্যাঙ্গেল করে নিচের দিকে টান দিয়ে তারপর আস্তে আস্তে সেটাকে ফিল আপ করতে করতে সামনের দিকে আসা এবং মোটা থেকে চিকন করা, মানে ইনার কর্নারটা হবে একটু বেশি চিকন, তারপর আস্তে 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 একটু মোটা হবে। তো এটা তোমরা প্র্যাকটিস করতে করতে তোমাদের এটা আসলে তোমরা করতে পারবা ইজিভাবে, এখনও পারবা তোমরা যদি এই ভিডিওটা দেখে বা প্র্যাকটিস করো। আমি আরও একটা তোমাদের আইলাইনার করে দেখাচ্ছি, আর সেটার জন্য আমি এখন আমার চোখটাকে ক্লিন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি আমার চোখটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর যদি আমাকে একটু সাপোর্ট করতে চান, আমাকে একটু হেল্প করতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি খুব ভালোভাবে আমার চোখটাকে ক্লিন করে নিলাম, আরও একটা লাইনার দেখাবো তোমাদেরকে। সেজন্য যে আপুটা বলেছিলা যে তুমি আইলাইনারের উইংস করতে পারো না, সেই আপুটার জন্য আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো তোমাকে বুঝিয়ে খুব সুন্দর করে দেখাতে। আমি জানি না আপু তুমি কতটুকু কি উপকৃত হতে পারবে, তবে আমি খুব চেষ্টা করেছি। এখন আমি তোমাদের যে আইলাইনারটা করে দেখাচ্ছি এটা হচ্ছে অনেক আপুরা তোমরা ইনার কর্নার থেকে আউটার কর্নার পর্যন্ত এটা টানতে পারো, বাট উইংসটা তোমরা করতে পারো না, এটা তাদের জন্য। তো তোমরা যারা ইনার কর্নার থেকে আউটার কর্নার পর্যন্ত করতে পারো তারা দেখো এরকমভাবে তোমরা নিশ্চয়ই ইনার কর্নার থেকে আউটার কর্নারে করে নাও। তো আমিও তোমাদেরকে দেখাচ্ছি করে। দেখো আমি এই পর্যন্ত এনে আমি আইলাইনারটাকে রেখেছি, এটা অবশ্য আমি পেন্সিলটা দিয়ে করতেছি। তো এই যে ঠিক এইভাবে আমি উইংস পর্যন্ত যাচ্ছি না, আমি জাস্ট এই পর্যন্ত এসে আমি থেমে গেলাম। আমার আজকের এই ভিডিওটা শুধুমাত্র বিগিনারদের জন্য, যারা আইলাইনার করতে পারো না তাদের জন্য আমি ইজি ওয়েতে চেষ্টা করেছি আইলাইনারগুলো দেখাতে। এবং আমি বিশ্বাস করি যে তোমরা যদি এই স্টেপগুলো ফলো করে আমার কথাগুলোর মতন ইনস্ট্রাকশনে যদি তোমরা ট্রাই করো তাহলে তোমরাও কিন্তু ইনশাল্লাহ পারবে।
আর ভিডিও লাস্টে আমি একটা আইলাইনার দেখিয়েছি, সেটা হচ্ছে একটা এঞ্জেল উইংস আইলাইনার। সেটা আমরা ব্রাইডদের করে থাকি। তো সেই আইলাইনারটা দেখতে হলে, শিখতে হলে আমার সাথেই থাকো, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমি এই পর্যন্ত, আমার আউটার কর্নার পর্যন্ত আমি আইলাইনারটা এনে আমি কিন্তু আর নিলাম না উইংসের দিকে। তো আমি এরকম একটা ব্রাশ নেব। যে পুরো উইংস করতে পারো না তারা কি করবে, এরকম একটা ব্রাশ নিবা, পেন্সিল ব্রাশ নিবা, নিয়ে তোমরা এটাকে খুব হালকাভাবে ব্লেন্ড করতে করতে একটা টানের মতো, মানে একটা উইংসের মতো একটা টান দেবা, টেলের মতো বানাবো আর কি। তো আমার কাজলটা বেশি পিগমেন্টেড, যার কারণে এটা একটু বেশি ইয়ে হয়ে গেছে, তোমার লেগে গিয়েছে। সেটার জন্য আমি একটু টিস্যু পেপারে মুছে মুছে তারপরে আমি এটাকে ব্লেন্ড করে একটা উইংসের মতো টেনে নিচ্ছি। তোমরা দেখো, এটা হচ্ছে তোমরা যারা একদম উইংস করতেই পারো না সে আপুদের জন্য এই ওয়েটা। অনেকগুলো আপুর জন্য আমি অনেকগুলো রিকোয়েস্টেড ভিডিও বানিয়েছি, যারা যারা যেটা দেখতে চেয়েছো আমি কিন্তু আমার মতো করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো যেই আপুকে উদ্দেশ্য করে আজকে আমি ভিডিওটা করেছি, সে আপুটা যদি তুমি আমাকে কমেন্ট করে জানাও এবং তুমি যদি ট্রাই করে আমাকে সেটাও জানাও যে আপু আমি ট্রাই করেছিলাম, আমি কিন্তু উইংসটা করতে পেরেছি, তাহলে কিন্তু আমি অনেক বেশি খুশি হব আপু। তো তুমি চেষ্টা করবে এরকমভাবে করার জন্য। তো তারপর দেখতে পাচ্ছ যে আমি ব্রাশটা দিয়ে মোটামুটি একটা উইংসের মতো করেছি। আমার কিন্তু উইংসটা সমান হয় নাই একদমই, খুবই মোটা চিকন এবং এবড়ো খেবড়ো হয়েছে। তো আমি কি করলাম, সেই ব্রাশটার মধ্যে যে ফাউন্ডেশনটুকু লেগেছিল সেই ব্রাশটা দিয়ে আমি কিন্তু এখন এটাকে শার্প করে নিচ্ছি। দেখো, তোমরা চাইলে লিডেও যখন তোমাদের লেগে যাবে, উঁচা নিচা হয়ে যাবে, তখন তোমরা এরকম ফাউন্ডেশন নিয়ে ব্রাশটার সাথে, মানে ব্রাশটাতে ফাউন্ডেশনটা লাগিয়ে খুব অল্প পরিমাণে লাগাবা, বেশি লাগালে কিন্তু ফাউন্ডেশনটা ছড়িয়ে যাবে। একদমই লিটল বিট একটা অ্যামাউন্ট নিয়ে তোমরা ফাউন্ডেশনটা তোমরা এই ব্রাশের সাহায্যে সেটাকে শার্প করে নিতে পারো। ঠিক এইভাবে আমি ঠিক যেভাবে করতেছি ঠিক এইভাবে তোমরা একটা শেপ দিবা, শার্প করে একটা শেপ দিবা। দেখো এতে তোমাদের কি উপকার হবে, তোমাদের আইলাইনারটা ঠিক যেরকমই হোক না কেন, মোটা হোক বা চিকন হোক বা ছড়িয়ে যাক, তোমাদের কিন্তু সেই ছড়িয়ে যাওয়ার পরেও কিন্তু তোমরা এটা ফিক্স আপ করতে পারো। দেখো খুবই ইজিভাবে এই ফাউন্ডেশনটা দিয়ে তোমরা আইলাইনারটাকে শার্পও করে নিলা, আর দেখো খুব সুন্দর একটা ফিনিশিং। এখন যখন আমি এইটাকে ফাউন্ডেশনটাকে একটু মানে জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি, চেপে চেপে আমি একটু মুছে মুছে নিচ্ছি, তখন দেখবা এটা কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসবে। এটা একটু হালকা মোটা করে আমি করেছি। তো এই যে দেখতে পাচ্ছ আইলাইনার হয়ে গেল। তো এইভাবে তোমরা যারা পারো না, বিগিনাররা পুরো উইংস করতে, তারাও কিন্তু এভাবেও করতে পারো। তোমাদের যদি মনে হয় যে উইংসটা ছোট হয়ে গিয়েছে, তাহলে তোমরা এরকম একটা চিকন ব্রাশ দিয়ে এটাকে টেনে কিন্তু এরকম একটা লম্বা উইংস করে নিতে পারো। আর আমি ব্রাশটাতে কিন্তু কোনো প্রোডাক্ট ইউজ করি নাই, জাস্ট ওইখান থেকে টান দিলাম, একটা উইংস হয়ে গেল। তো এখন আমি তোমাদেরকে আরও একটা আইলাইনার করে দেখাচ্ছি। এটাকে এখন আমি ক্লিন করে ফেলবো। এই যে দেখো, এটা দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি। খুব ইজিভাবে এটা দিয়ে ক্লিন হয়ে যায়। এটা হচ্ছে একটা মেকআপ রিমুভারও বলতে পারো, ক্লিনজার আর কি, মিরাকেল ওয়াটার। এটা দিয়ে আমি বেসিক্যালি আমার মেকআপটাকে রিমুভ করি, খুব কম সময় লাগে। তো আমি আমার চোখটাকে খুব ইজিভাবে দেখো রিমুভ করে ফেললাম। আমার যত কাজল ছিল, লাইনার ছিল, সবগুলো আমি তুলে নিলাম। এখন আমি তোমাদেরকে যে আইলাইনারটা দেখাবো, এটাই হচ্ছে সেই এঞ্জেল উইংস আইলাইনারটা। তো এই আইলাইনারটা কিন্তু আমি দুইটা দেখিয়েছি, একটা চিকন একটা মোটা। মোটাটা হচ্ছে যাদের চোখ বড়, যে ব্রাইডদের চোখ বড় থাকে তাদের জন্য, আর চিকনটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম করি আমরাও করতে পারি সবাই এরকম। তো ফার্স্টে আমি আমার আউটার কর্নারে আমার যেই হুডের যে লাইনটা আমার ভাঁজটা, সেটা থেকে একটু দূরে আমি এরকম সোজা একটা লাইন টেনে নেব, মানে একটা দাগ নিব। এরকমভাবে একটা দাগ দেওয়ার পর আমি এই দাগটা থেকে ধরে একদম আমার লিডের দিকে নিচের দিকে নামিয়ে দেবো। এরকম একটু রাউন্ড করে নামাবা। ঠিক এরকমভাবে রাউন্ড করে নামানোর পর একদম ইনার কর্নার থেকে তোমরা সেই দাগটা পর্যন্ত তোমরা ফিল আপ করবে খুব সুন্দরভাবে, একদম চিকন থেকে মোটা করবা। তো আমি আমার যেই দাগটা টেনেছিলাম সেটাকে একটু শার্প রাখবো, তো আমি এই দাগটাকে একটু শার্প করার চেষ্টা করছি। ঠিক এইভাবে তোমরা একদম নিচ পর্যন্ত এরকম একটা রাউন্ড করে একটা শেপ দিবা, এই যে ঠিক এইভাবে। তো তোমরা যখন এই ফার্স্টে যে লাইনটা ড্র করেছো দাগটা, সেটা করার কারণে কিন্তু এই ইয়াটা করতে তোমাদের খুব ইজি হবে এরকমভাবে। তো আমি এখন ফিল আপ করে নিচ্ছি আমার যে ভিতরে যে আমি লাইনটা করেছি, সেটা কিন্তু আমার দেখা যাচ্ছে না ক্যামেরাতে হয়তো, বাট জায়গায় জায়গায় আমার একটু কম বেশি হয়েছে যে এইখানের লাইনটা। তো আমি লাইনটাকে পুরো ডার্ক করার জন্য একটু ভালোভাবে ফিল আপ করে নিচ্ছি। এখন ফিল আপ করার পর আমি আমার আউটার কর্নারে দেখো এখন আমি কি করব, এটাকেও আমি একটু নিচা করে একটা উইংসের মতো করব। তো আমি তোমাদের দেখাচ্ছি, খুব ভালোভাবে তোমরা খেয়াল করো। ঠিক
ঠিক এইভাবে ধরে এই যে ঠিক এইভাবে একটা টান দেব আর এখান থেকে এটাকে সমানভাবে মিলিয়ে দেব। তারপর আমি ভিতরের যে গ্যাপটা আছে এটাকে ফিল আপ করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ একটা উইংসের মতো তৈরি হয়ে গেল, একটা এঞ্জেল উইংসের মতো। তো এটা হচ্ছে যাদের চোখ বড় তারা যদি এই আইলাইনারটা করো তোমাদেরকে খুব সুন্দর লাগবে। আমার চোখ কিন্তু ছোট, যার কারণে আমাকে এই উইংসটা সেরকম ভালো লাগে না। আর এই উইংসটা জাস্ট এভাবে করলেও ভালো লাগে না, এটা তোমাদের একটা হেভি আইশ্যাডোর সাথে এই উইংসটা করলে তখন এই আইলাইনারটা খুব সুন্দর লাগে। যে দেখো চোখ বন্ধ করলে বোঝা যায়। তো যাদের চোখ বড় তাদের এই আইলাইনারটা খুবই সুন্দর লাগে এটা করলে। তো আমি যাদের চোখ ছোট আমার মতো তাদের জন্য এই আইলাইনারটা আরও একবার করে দেখাচ্ছি, সেটা একটু চিকন করে দেখাচ্ছি। তো এই যে দেখো আমি আবারও চোখটা ক্লিন করে নিয়েছি। আজকে আমার চোখে 12টা বেজে গিয়েছে তোমাদেরকে আইলাইনার দেখাতে দেখাতে, যেহেতু আমার স্কিন কিন্তু অনেক পাতলা, যার কারণে এই ক্লিনজারটা দিয়ে বারে বারে আমি যখন তুলতেছিলাম আমার চোখটা একটু জ্বালা করতেছিল। বাট তারপরও যেসব আপুরা পারো না তাদের জন্য আমি একটু কষ্ট করে হলেও তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আমার মতো যাদের ছোট চোখ তারা ঠিক এইভাবে ছোট করে একটা লাইন টেনে নেবা, এরকম সোজা করে। তো লাইনটা টেনে নেওয়ার পরে যে সামনের দিকে একটু রাউন্ড করে আমি দেওয়ার চেষ্টা করতেছি লাইনটা ধরে। ঠিক এভাবে রাউন্ড করে আমি ফিল আপ করে নেব আমার সামনের অংশটুকু পার্টটুকু। এখন আমার আউটার কর্নারটা আমি করব। তো তার আগে আমি লাইনটা আরেকটু শার্প করার জন্য আমি আরেকটু লাইনটা উঁচা করে টেনে নিচ্ছি ঠিক এইভাবে। দেন আমি আমার আউটার কর্নারে ঠিক এই যেভাবে একটা ছোট করে দেব আর এইভাবে নিচে থেকে এটা মিলিয়ে দেব এই উইংসটার সাথে। আমি জানি না আমি তোমাদের এই লাইনারটা কি বলে বোঝাতে পারলাম কি না। যদি বলে বোঝাতে নাও পারি তোমরা যেভাবে করতেছি আমি সেভাবে করবা। এটা হচ্ছে একটা এঞ্জেল উইংস লাইনার। বেসিক্যালি এই লাইনারটা এভাবে কেউ খুব একটা করে না, এটা একটা আই লুকের সাথেই ভালো যায়। একটা হেভি আই লুকের সাথে এই লাইনারটা খুব সুন্দর লাগে। তো আমি তোমাদেরকে একদিন একটা হেভি লুক যেদিন করব সেদিন তোমাদেরকে এই আইলাইনারটা করে দেখাবো যে কীরকম লাগে একটা মেকআপ লুকের সাথে এই লাইনারটা। তো দেখো আমি খুব ইজিভাবে এই উইংসটা করে নিলাম। খুব সুন্দর একটা এঞ্জেল উইংসের মতো কিন্তু হয়ে গেল। তো যেহেতু আমি আজকে আমার চোখের লিডে কোনো রকম কনসিলার ইউজ করি নাই, সেহেতু আমার চোখে কিন্তু ওরকম ফুটতেছে না আইলাইনারগুলা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর নতুন যারা আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কালকে সবার ঈদ, তাই তোমাদের সবাইকে ঈদ মুবারক। আগামীকাল চলে আসবো স্পেশালি একটা বিগিনারদের জন্য ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।